আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাচ্চাদেরকে যে সাগু বা সাবুদানা খাওয়াই সেটা কোনটা আসল। আমরা কিন্তু বাজারে বেশিরভাগ সাদা ধরনের যে সাবুটা এটাই বেশি পেয়ে থাকি। তো সাবু কিন্তু আসল নকল দুইটাই পাওয়া যায় বাজারে, কিন্তু আমাদের চেনার ভুলের কারণে আমরা কিন্তু বেশিরভাগ সময়টা দেখা যায় যে নকল সাবুটাই অ্যাকসেপ্ট করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন সাবুটা আসল। এই দুইটা সাবু আমি এখানে নিয়েছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই সাবুটাই কিনে থাকি, যেটা এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সাবুটা আপনারা দেখছেন এই সাবুদানাটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে খাওয়াই, আর এই পাশে যে সাবুদানাটা দেখছেন এটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে খাওয়াই না বা আমাদের চোখেও পড়ে না। তো এই দুইটার মধ্যে কোনটা আসল সাবু সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। তার আগে বলি, সাবুদানা আমাদের বাচ্চাদেরকে আমরা যখন খাওয়াই তখন কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে সাবুদানা খাওয়ালে আমাদের বাচ্চার ওয়েট গেইন হবে। হ্যাঁ, এটা যেহেতু কার্বোহাইড্রেট একটা খাবার, তো এটা বেশি পরিমাণে খেলে বাচ্চার ওজন অতিরিক্ত বেড়ে যায়। এখন আপনাদের সাথে যে সাবুটা আমি শেয়ার করতেছি এই সাবুটা কিন্তু সাদা সাবু, আর এটা কিন্তু দুই ধরনের পাওয়া যায়। এটা হাত দিয়ে একটা চাপ দিলে দেখা যায় যে ভেঙে যায়, আর এটা কিন্তু ভাঙবে না। তো এটাও কিন্তু আসল সাবু না। আমরা কিন্তু বাজারে এই সাবুগুলোই বেশিরভাগ অ্যাভেলেবেল পেয়ে থাকি, শুধু দানা একটু মোটা দানা থাকে, আর একটা আমার হাতে যেটা দেখছেন সেটা একটু চিকন দানা। আমরা মনে করি যে মোটা দানা যে সাবুটা ওইটাই মনে হয় আসল সাবু, আর চিকন দানা মনে হয় যেটা সেটা মনে হয় নকল সাবু, কিন্তু এই সাবুটাই কিন্তু নকল দানার সাবু। এই সাবুদানাগুলো কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয়, যার কারণে এটার কালার একেবারেই সাদা, আর এটা কিন্তু দ্রুতই ভেঙে পড়ে। আর এই সাবুটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু অত দ্রুতই ভেঙে পড়ে না। এর মধ্যে অরিজিনাল সাবু এবং ময়দা দিয়ে তৈরি সাবু মিক্স করা থাকার কারণে এটা আমরা বুঝতে পারি না। এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে সাবুদানাটা, সাবু বা সাগু দুটোই বলা যায়, তবে যে যেটা আমরা বলে অভ্যস্ত। তো এই যে সাবুদানাটা দেখছেন এটা কিন্তু একদম কাচের মতো। এটা কিন্তু হাত দিয়ে আপনি যতই চাপ দেন এটা কখনোই ভাঙবে না, এমনকি ভিজিয়ে রাখলেও এটা কখনো ফুলে উঠবে না। ভালোভাবে ধুলেও এটার গা থেকে কোনো কিছু খসবে না। এটাই কিন্তু মূলত সাবুদানা। এই সাবুদানা কিন্তু গাছের শিকড়ের যে স্টার্চ পাওয়া যায় এটা থেকেই কিন্তু তৈরি করা হয় মেশিনের মাধ্যমে, এবং সেগুলো রোদে শুকিয়ে এই যে এরকম সাবুদানা পাওয়া যায়। এই সাবুদানাটা যখন আমরা রান্না করব তখন কিন্তু আপনারা যে ভিডিওতে প্রথমে সাদা সাবুদানাটা দেখতে পারলেন ওইটা রান্না করার পর যেমন পিচ্ছিল ভাবটা থাকে ওই রকম থাকবে না, অত পিচ্ছিল ভাব থাকে না, তবে আসলে একটা পিচ্ছিল ভাব থাকে। ওইটা এবং এইটার কিন্তু টেস্টটা কিন্তু একেবারেই আলাদা। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে যারা সাবুদানা খাওয়ান তারা অরিজিনাল আসল সাবুদানাটা খাওয়াতে। তো দেখেন দুইটা সাবুদানার মধ্যে কতটা পার্থক্য। সাবুদানায় যে পুষ্টিগুণগুলো থাকে সেটা কিন্তু এই যে এই ময়দার সাবুদানায় পাবেন না। অরিজিনালি যে গাছের শিকড় থেকে সাবুদানা তৈরি হয়, যেমন এই সাবুদানাটা যেটা দেখতে একেবারে কাচের মতো। তো এই যে এখন যে সাবুদানাটা আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু অরিজিনাল সাবুদানা। তো এইটাতে যে পুষ্টিগুণ থাকবে ওইটাতে কিন্তু সেই পুষ্টিগুণগুলো পাবেন না, কারণ ওইটা ময়দার তৈরি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।